দেখো ভাইয়া, চার্লসের সূত্রের বেসিক জিনিসগুলো আমরা মোটামুটি শিখে ফেলছি। এখন আমরা কিছু ম্যাথ সলভ করবো। আর ম্যাথ সলভ না করলে একটা ফর্মুলা শিখে বা কোনো একটা কনসেপ্ট শিখে আসলে পরিপূর্ণতা হয় না ম্যাথস তুমি যদি সলভ না করো। সো প্রথম ম্যাথ, স্থির চাপে। দেখো এই যে স্থির চাপে এই কথাটা লেখা আছে, মানে আমি ধরে নিলাম এটা চার্লসের ফর্মুলা। কোনো নির্দিষ্ট গ্যাসের তাপমাত্রা 25°C থেকে কত উন্নীত করলে তার আয়তন দ্বিগুণ হবে। তো যেহেতু আমাকে স্থির চাপ বলে দিছে চার্লসের ফর্মুলা, এবং আমাকে এখানে T1 এর মান বলে দিছে, T1 এর মান 25°C, কিন্তু ভাই আমরা তো ডিগ্রি সেলসিয়াস নিব না, আমরা কেলভিন নিব। তাহলে 25 এর সাথে 273 যোগ করে এখানে 298 কেলভিন হয়। আমাদেরকে V1 তো দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে, যদিও বলে দেওয়া নাই। V2 সমান কত বলছে, দেখো V2 সমান হচ্ছে 2V1 বলে দেওয়া আছে। কেন? তার আয়তন দ্বিগুণ হবে, মানে পরবর্তীতে আয়তন আগের আয়তনটা ডাবল হবে। আর আমাদেরকে T2 বের করতে বলছে। এইটা হচ্ছে আমাদের গিভেন ডাটা। সো এটা যদি গিভেন ডাটা হয়, আমি যদি এখানে ফর্মুলা বসাই, ফর্মুলা কি ছিল? V1 বাই হচ্ছে T1 সমান V2 বাই হচ্ছে T2। এখন V1 এর জায়গায় আমি V1 বসাই, T1 এর জায়গায় বসাবো 298, এখানে 2 ইন্টু V1 বসাবো, আর T2 আমাদেরকে বের করতে বলছে। এই V1 ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে T2 সমান কি থাকে? T2 সমান থাকে হচ্ছে 298 রে 2 দিয়ে গুণ করতে হবে। সো 298 ইন্টু 2, এখানে 596। তুমি চাইলে এই আনসারটা কেলভিনও রেখে দিতে পারো, তুমি চাইলে এটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। সো আশা করি সবাই এইটুকু বুঝতে পারছি। এখন দেখো, যদি এই প্রশ্নে বলতো তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, ফর এক্সাম্পল তোমার কাছে এটা চাইছে যে প্রশ্ন, আমি স্টার মার্ক দিয়ে প্রশ্নটা একটু চেঞ্জ করে দেই, তাপমাত্রা কত বৃদ্ধি করলে, ওকে ধরো এইটা তোমাকে চাইছে, তখন কিন্তু এইটা করলে উত্তর হইতো না। তখন কি করতে হইতো? তোমাকে ডেল্টা টি বের করতে হইতো। ডেল্টা টি মানে হচ্ছে এই যে 596 থেকে আমি বিয়োগ করব কত? বিয়োগ করব হচ্ছে 298। ওকে, সো মাইনাস 298, এখানে থাকে হচ্ছে 298 থাকে, মানে দ্বিগুণ করতে হবে। আবার তাপমাত্রা যখন তুমি পরিবর্তনটা বের করবা, তখন মনে রাখবা ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে পরিবর্তন যা আসে, কেলভিনের ক্ষেত্রে পরিবর্তন তাই আসে। সো একটা হচ্ছে তাপমাত্রা কত করতে হবে, আরেকটাই তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। আশা করি এই অঙ্কটা নিয়ে কারো কোনো ঝামেলা হওয়া উচিত না। নেক্সট ম্যাথে আমরা শিফট করি। নেক্সট ম্যাথে আছে একজন রোগী আছে, বুঝছো, এই হচ্ছে একজন রোগী। তো স্থির চাপে, এই যে স্থির চাপে বলে দিছে, মানে আমরা ধরে নিলাম এটা কার ফর্মুলা? চার্লসের ফর্মুলা, আমাদের কোনো সন্দেহ নাই। স্থির চাপে 20°C তাপমাত্রায় 1600 ml চেতনানাশক গ্যাস, চেতনানাশককে ইংলিশে অ্যানাস্থেসিয়া বলা হয়। তো চেতনানাশক গ্যাস কোনো রোগীর দেহে প্রবেশ করানো হলো, ভালো কথা। দেহের তাপমাত্রা 37 হইলে, মানে তাপমাত্রা আগে ছিল 20, এখন 37, প্রবিষ্ট গ্যাসের আয়তন কত হবে? মানে বাইরে থেকে আমি যে তাপমাত্রায় গ্যাসটা পুশ করছি, ধরো ক্লোরোফর্ম একটা অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়া স্পেলিংটা একটু অন্যরকম, ANAESTHESIA, অ্যানাস্থেসিয়া। মাঝে মধ্যে এটা তুমি যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যাবা, অথবা এমন কোথাও পরীক্ষা দিবা যেখানে জিকে টাইপের প্রশ্ন আসে, এরকম ইংলিশে স্পেলিং আসে অ্যানাস্থেসিয়া। তো আমি যখন প্রবেশ করাইছিলাম তখন তাপমাত্রা ছিল 20, আয়তন ছিল 1600। ভেতরে গিয়ে তাপমাত্রা বেড়ে গেছে, তাহলে আয়তনও বাড়বে। তো বলছে ভেতরে গিয়ে আয়তন কত হবে? ইজি পিজি, শুধু বুঝতে হবে এটা চার্লসের ফর্মুলা। যদি এটা ধরতে পারো তাহলে অঙ্ক হয়ে গেছে। ফর্মুলা কি ছিল? V1 বাই T1 সমান V2 বাই T2। ওকে, V1 এর মান দেওয়া আছে কত? 1600। T1 এর মান দেওয়া আছে কত? এই যে 20, আমরা তো 20 রাখবো না, আমি একবারেই করছি। 20 কে 273 যোগ করে 293 বানাবো, সো এটা 293। V2 আমাদের বের করতে বলছে। T2 কত? 37। তোমরা জানো মানুষের দেহে নর্মাল তাপমাত্রা 37 38 এর মতো থাকে যখন মানুষের জ্বর টর না হয়। 37 মানে হচ্ছে এখানে 310 কেলভিন আসে। তাহলে V2 সমান কত আসে? যদি আমি হিসাব নিকাশ করে বসাই, 1600কে ভাগ করব হচ্ছে 293 দিয়ে, তাকে গুণ করব 310 দিয়ে, এখানে থাকে 1692, 1692.8 এত মিলিলিটার। ওকে, সো আশা করি এই অঙ্কটাও বুঝতে পারছি কি কাহিনী এখানে ঘটছিল। আমরা নেক্সট ম্যাথে ড্রপ করি। এই ম্যাথটা তোমাকে একটু কনসেপ্ট দরকার। ওই যে বলছিলাম না যে যখন গ্রাফ দেখাইছিলাম তখন ঢালের মানটা একটু মনে রাখতে হবে। দেখো এই যে আমার কাছে একটা গ্রাফ দেওয়া আছে ভি ভার্সেস ডিগ্রি সেলসিয়াস, মানে এখানে ভি আর এখানে স্মল টি। দেখো এই যে এইটা V0 বাই 273, এটা আমরা পাইছিলাম।
তো আমাকে বলছে এ বিন্দুতে আয়তন কত হবে, এ প্রাইম বিন্দুতে আয়তন কত হবে। এ প্রাইম বিন্দুতে আয়তন মানে কি, এ প্রাইম বিন্দুর ভুজ দেওয়া আছে 273, মানে এ প্রাইম বিন্দুতে তাপমাত্রা হচ্ছে 273 কোটি ভি আমাকে বের করতে বলছে। আরেকটা বিন্দু আছে এই যে এ বিন্দু, আচ্ছা এখানে 60 না, তোমরা একটু মুছে, এখানে কোনোভাবেই 60 মনে হয় না, এটাকে দেখে 30 মনে হয়, সো আমি এখানে একটু 30 বানাই দিই, তাইলে অঙ্কটা বেশি বাস্তবসম্মত হবে। এই কোণটা দেখে মনে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, 60 আরও বড় কোণ হয়। এই হচ্ছে আমাকে ডাটা দেওয়া আছে। তো আমাকে বলছে এ প্রাইম বিন্দুতে আয়তন কত হবে। তো এ প্রাইম বিন্দুতে আয়তন কত হবে এটা বের করার জন্য তোমাকে এই টেকনিকটার হেল্প নিতে হবে। আমরা কি শিখছিলাম, ঢালের মান কত, ঢালের মান ছিল v0/273। চলো একটু দেখে আসি, এই যে v0/273। তো v0/273 হচ্ছে ঢালের মান, ওকে ভালো কথা। এবং আবার ঢালের মান আমরা কি জানি, tan থিটা না, তাহলে এখানে হচ্ছে tan 30 ডিগ্রি। তোমাদেরকে আমি শিখাইছিলাম ঢালের মান কি জিনিস, ঢাল কি জিনিস। tan 30 ডিগ্রি মানে কি, কোটিদ্বয়ের অন্তর মানে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমি দুইটা পয়েন্ট চিন্তা করি, একটা পয়েন্ট এ প্রাইম, একটা পয়েন্ট হচ্ছে এ। যদি এ বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে যাই, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x এর মান 0, দেখো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, y এর মান দেওয়া আছে 100, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 0 এবং 100। তোমরা অনেকে এখানে একটা খুব ভুল করো, তোমরা 0,100 বলো। দেখো কমা হচ্ছে বাংলা সাহিত্যের একটা বিরাম চিহ্ন, মানে 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে 12টা জ্যোতি বা বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন উনি আবিষ্কার করে গেছিলেন। বর্তমানে বাংলা সাহিত্যে 13 অথবা মতান্তরে 14টা জ্যোতি চিহ্ন আছে। এগুলো আমাদের বাংলা সাহিত্যে কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে না, কোথায় একটু গাঢ় করে উচ্চারণ করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে নির্ধারণ করে দেয়। মানে কি, বাংলা সাহিত্য বলো, বাংলা রিডিং বলো, সেটাকে নিয়ন্ত্রণ করে। এগুলো কিন্তু থামার জন্য, এগুলো কিন্তু বলার জন্য না। সো 100,0 এটা কিন্তু হইল না। 100 কমা হচ্ছে এমন জ্যোতি চিহ্ন যেখানে 0.5 সেকেন্ড থামতে হয়, অথবা 1 বলতে যে সময় লাগে অতটুকু সময় থামতে হয়। সো 0 একটুখানি থামো, 100, 0 100, নট 0,100, x, y না, x y। আশা করি এটুকু সবাই ঠিক করে নিবা। তো আমি দুইটা বিন্দু জানি, সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, স্থানাঙ্ক জানলে আমি ঢালের মান জানি। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান কোটিদ্বয়ের অন্তর, মানে কোটি মানে এখানে v মাইনাস 100, আর এখানে ভুজদ্বয়ের অন্তর মানে কত হবে, ভুজ হচ্ছে একটা 273 আর মাইনাস হচ্ছে 0। তো এখান থেকে তুমি আসলে কি পাবা, এখান থেকে তুমি পাবা হচ্ছে v এর মান। দেখি আমি আমার ফোনের ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি কিনা। প্রথমত 273-কে √3 দিয়ে ভাগ করব, √ তো মনে হয় এখানে নাই, আয় হায়, চেঞ্জ করলে কি কিছু হবে। আচ্ছা এখানে আমার কাছে ক্যালকুলেটারে এখানে ভ্যালুগুলো নাই, ভি এর মানটা কিছু একটা বের হবে, তো যেটা বের হবে আমাদের সেটাই হচ্ছে ml এ হবে আয়তন। আমি আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা পারবা। ওকে, সো সবসময় যে একটা ম্যাথ করতে দিলে আমাদের ডাটা দেওয়া থাকবে কথায়, এমন কোনো কথা নাই। মাঝে মধ্যে এরকম গ্রাফ দিয়েও তোমাকে ডাটা দিতে পারে। চলো আমরা পরের পয়েন্টটা একটু সলভ করি। আমাকে বলছে কোনো একটা গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 65 এ উন্নীত করছি, ওকে, এবং আয়তন 0-তে যখন 1 ছিল, 65-এ 1.238 লিটার হইল। এই তথ্যের আলোকে তোমাকে পরম শূন্য তাপমাত্রা বের করতে বলছে। তাহলে ব্যাপারটা কেমন, আয়তন যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন একটা আয়তন ছিল, তাপমাত্রা যখন 0 ছিল তখন একটা আয়তন, তাপমাত্রা যখন 273 করছে তখন আরেকটা আয়তন হয়েছে পরম শূন্য তাপমাত্রা। এখন সবাইকে একটু বলে দিই, একটু মনে করাই দিচ্ছি, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যেখানে গ্যাসের আয়তন 0 হবে। ওকে, সো গ্যাসের আয়তন 0 হবে, তোমাকে আসলে সেই তাপমাত্রাটা বের করতে বলছে। গ্যাসের আয়তন 0, শূন্য বানানে কিন্তু দন্তন্য, অনেকে ভুল করে শূন্য বানানে মূর্ধন্য ন দেয়, বাট এটা দন্তন্য। এখানে আমরা একটু গ্রাফ প্লট করব। বিশ্বাস করো এই ম্যাথটা তুমি যদি গ্রাফ দিয়ে প্লট করো, আঁকো, তোমার অঙ্কটা অনেক বেশি ইজি হবে এবং অনেক সহজে সলভ করা যায়। আমি এই পাশে ভি নিলাম এবং এই পাশে টি নিলাম। তো আমাকে যে দুটা পয়েন্ট দেওয়া আছে, ধরো একটা পয়েন্ট এইটা, একটা পয়েন্ট এইটা, আমি ধরলাম এটা আমাদের এ পয়েন্ট। এ পয়েন্টের স্থানাঙ্ক কত, 0 যখন ছিল তখন দেখো তো ভাই আয়তন ছিল কত, 1, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 0, 1। ধরলাম এটা বি বিন্দু, আমি যখন তাপমাত্রা করলাম 65, এখানে তাপমাত্রা 65-এ করলাম, ওকে ভালো কথা, তখন আয়তন কত হলো 1.238। আমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলাম।
এরপর আমাকে পরম শূন্য তাপমাত্রা বলছে। পরম শূন্য তাপমাত্রা কি? গ্যাসের আয়তন 0। গ্যাসের আয়তন 0 মানে হচ্ছে এই রেখাটাকে যদি পেছনে টানি তাহলে এইখানে যে টি এর মানটা সেটা বের করলেই তো হয়, তাই না? সেটা যদি বের করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যায়। সো এইটুকু তুমি যদি বুঝতে পারো তাহলে আমরা দেখো এখানে কি করব। আমরা জানি যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? x - x1 x1 - x2। আমি একটু বসাই x - x1 x1 - x2 সমান y - y1 y1 - y2। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমি ভিডিওটা একটু পজ করি। ওকে, আজান শেষ হয়ে গেছে, আমরা আবার ম্যাথটা শুরু করি। তো যেমনটা বলছিলাম যে কোটিদ্বয় দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের ইকুয়েশনটা আমি বসাইছি x - x1 x1 - x2। বিন্দু দুইটা আসলে x1 এবং x2 আর y1 এবং y2। এখন আমি যদি এখানে ভ্যালু বসাই, তুমি ভ্যালু বসা, দেখো কি থাকে। x - x1 মানে x - x1 এর মান কত? x1 এর মান 0, বসালাম 0, ডিভাইডেড বাই x1 - x2 মানে 0 - x2 এর মান কত? 65, বসাইলাম 65 সমান y - y1 y - y1, দেখো y1 এর মান কত? y1 এর মান হচ্ছে 1। ওকে, এবং y1 - y2 মানে এখানে 1 - 1.238। আমি একটু ওই পাশে হিসাব নিকাশটা করি। তাহলে আলটিমেটলি উপরে আমার x থাকে আর -65 থাকে, আর এখানে কি থাকে? y - 1 থাকে, আর এখানে থেকে -0.238। এই পর্যন্ত আমি আসলাম। এবার এখানে বিশ্বাস করো তোমার স্মার্টনেসটা খুবই জরুরি। আমরা জানি পরম শূন্য তাপমাত্রাটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিছি, মানে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। আশা করি এটুকু বুঝছো। এক্স এর মানটা বের করব কখন? দেখো, যখন গ্যাসের আয়তন 0 মানে ভি এর মান যখন 0। ভি এর মান 0 মানে হচ্ছে যখন ওয়াই এর মানটা হচ্ছে 0। তাহলে যখন ওয়াই এর মানটা 0 বসাবো তখন এক্স এর যে মানটা হয় সেইটাই তো আমার পরম শূন্য তাপমাত্রা। তাহলে এখানে x/65 মাইনাসটা আমি ক্যান্সেল আউট করে দিই, আর এখানে 0 - 1 বাই হচ্ছে 0.238। তুমি x এর মানটা খুব সম্ভবত -273.11 ডিগ্রি সেলসিয়াস এই টাইপের কিছু একটা মান আসে। যদি এটা না আসে টেনশন নিও না, যেটা আসে ওটাই। আবার এটা যে 273 তো আমাদের মুখস্থ মান, সো এই মুখস্থ মান এখানে বসাই দিও না, কারণ এমন ডেটাও দেওয়া থাকতে পারে যেখানে মানটা এরকমটা না আসে। তাহলে আবারও বলছি, এই y এর মানটা 0 বসায় x এর যে মানটা পাই সেটা আসলে কি? পরম শূন্য তাপমাত্রা। ওকে, আমরা পরের ম্যাথ দেখি। পরের ম্যাথ অনেকটা এরকম, একেবারে আগের ম্যাথের মতোই, কিছু ডিফারেন্স আছে। আমাকে বলছে -65 থেকে তাপমাত্রা থেকে 0-তে উন্নীত করলে আয়তন বেড়ে 1 থেকে 1.238 লিটার হয়। এই তথ্যের আলোকে পরম শূন্য তাপমাত্রা নির্ণয় করো। তাহলে আমি আগে যেভাবে গ্রাফ প্লট করছিলাম এইবারও সেভাবে গ্রাফ প্লট করব, এবং গ্রাফ ছাড়া এই ম্যাথটা করা অনেক কঠিন, মানে অনেক কঠিন হয়ে যায়। সো এইটা আমি নিলাম হচ্ছে ভি, এখানে নিলাম হচ্ছে টি, এবং আমাকে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্ট ধরে যদি আমি একটু এভাবে ডিসকাস করি, এটা এরকম ডটেড লাইন কেন হয়ে গেল? এটা হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট দেওয়া আছে। ধরো এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু। তো যখন তাপমাত্রা -65 ছিল, আচ্ছা এ বিন্দু বি বিন্দুর স্থানাঙ্ক আমি এইখানে না লিখে এখানে না লিখলে অনেক হিজিবিজি হয়ে যাবে। সো এটা হচ্ছে এ। দেখো আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক এক্স এর মান যখন -65, ওকে, তাপমাত্রা, তখন হচ্ছে 1, আর বি বিন্দুর স্থানাঙ্ক যখন আমি 0 করলাম 1.238 লিটার হলো। এবার আমাদেরকে ওই আগের মতো সেম পয়েন্টটা বের করতে হবে। যখন y এর মান 0 তখন x এর যে মানটা হবে সেটাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা। তাহলে চলো করে দেখি। x - x1 x1 - x2, ওকে, y - y1 y1 - y2। x - x1, দেখো ভাই x1 এর মান কত? -65, মাইনাসে মাইনাসে এখানে কত হইল? +65। x1 - x2 মানে -65 মাইনাস কত হবে? দেখো 0 সমান y - y1 মানে y - y1 মানে কত? 1, আর এখানে 1 - 1.238। এখানেও আগের মতো পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা সেই তাপমাত্রাকেই বুঝে যখন গ্যাসের আয়তন 0 হয়, মানে ওই v এর মান 0 অথবা y এর মান 0। সো y এর মান 0 বসায় x এর যে মানটা আমরা পাবো সেটা আমাদের পরম শূন্য তাপমাত্রা। তাহলে আলটিমেটলি থাকে x + 65, আর এখানে -65 থাকে সমান 0 - 1
মাইনাস 0.238। এইখানে এক্স এর যে মানটা পাবা সেটাই তোমার পরম শূন্য তাপমাত্রা, একেবারে ইজি পিজি। কিন্তু এই কনসেপ্টটুকু যদি কারো মাথায় না আসে যে গ্রাফ দিয়ে করতে হবে, তা না হলে কিন্তু এই ম্যাথ মোটামুটি নিয়ারলি ইম্পসিবল করা পরীক্ষার হলে বসে। নেক্সট ম্যাথ আমাকে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বেলুনে 500 ml হাইড্রোজেন গ্যাস ঢোকানো হইল। মানে ব্যাপারটা এরকম যে ধরো তোমার কাছে একটা বেলুন আছে, এই হচ্ছে সেই বেলুন, তো তার মধ্যে হাইড্রোজেন গ্যাস ঢোকানো হয়েছে, কত 500 ml হাইড্রোজেন গ্যাস এর মধ্যে আছে। এরপরে বলছে এই যে আয়তন যে আমি ঢুকাইলাম, এই আয়তনটা বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতার, মানে বেলুন যে পরিমাণ গ্যাস ধারণ করতে পারে তার আবার 6/5, মানে 5/6। প্রশ্ন হচ্ছে বেলুনটাকে যদি আমি সাহারা মরুভূমিতে নেই তাইলে বেলুনটা ফাটবে কিনা। এই ম্যাথটা দুইটা নিয়মে করা যায়, আমি একটা নিয়মে করাই দেখাচ্ছি, বাকি নিয়মটা বলে দেবো না কিভাবে করতে হয়। সো প্রথমত আমি ধরলাম আমাকে V1 দেওয়া আছে, V1 দেওয়া আছে কত 500, ওকে। এরপরে 500 ml দেওয়া আছে, আমাকে T1 দেওয়া আছে কত, T1 দেওয়া আছে হচ্ছে 298 কেলভিন। কেমনে পাইছি ভাই, 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আমার তো ডিগ্রি সেলসিয়াস লাগবে না, কেলভিন লাগবে। এরপর আমাকে Vmax বের করতে হবে। এখন Vmax কেমনে বের করব, দেখো এই আয়তনটা মানে 500 ml সর্বোচ্চ ধারণ ক্ষমতা এর 6/5, তাহলে আমি বলতে পারি 500 সমান কি Vmax এর 5/6। তাহলে আমি বলতে পারি যে Vmax সমান কত হবে, Vmax সমান হবে হচ্ছে 600 ml। আর আমরা বের করব Tmax। Tmax মানে কি, এই তাপমাত্রায় বেলুনটা ফাটার উপক্রম হবে। তাহলে Tmaxটা বের করে আমি সাহারা তাপমাত্রার সাথে কম্পেয়ার করলেই তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। একটু অঙ্কটা করি, তারপর তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আবারও বলছি, আমি Tmaxটা বের করব, মানে কোন তাপমাত্রায় বেলুনটা ঠিক ফাটার উপক্রম হবে সেটা বের করব। এরপরে দেখবো সাহারা তাপমাত্রা তার থেকে কম নাকি তার থেকে বেশি। এটা আয়তন দিয়েও কিন্তু করা যায়। সো আমাদের ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি V1/T1 সমান Vmax বাই হচ্ছে Tmax। তো V1 এর মান বসাও, V1 এর মান হচ্ছে 500, T1 এর মান হচ্ছে 298, Vmax এর মান 600, এখানে 600 আর এখানে হচ্ছে Tmax। সো আমরা যদি এখান থেকে Tmax বের করি, আমি একটু হিসাব নিকাশ করেই বের করে দেই। Tmax এর মান বের হবে কত 500, আচ্ছা Tmax আসবে হচ্ছে 600/500, মানে 6/5 গুণন হচ্ছে 298, 357.6 কেলভিন। আমরা ডিগ্রি সেলসিয়াস নেই, সো এখান থেকে মাইনাস করব 273, তাহলে এখানে থাকে 84.6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 84.6 ডিগ্রি সেলসিয়াস হইলেই এই বেলুনটা ফাটবে। এই তাপমাত্রা বা তার থেকে বেশি হইলে ফাটবে, কিন্তু সাহারা তাপমাত্রা কত 80 ডিগ্রি সেলসিয়াস। এই সাহারা তাপমাত্রা যেহেতু যে তাপমাত্রায় ফাটবে তার থেকে কম, সুতরাং এই বেলুনটা সাহারাতে নিলে ফাটবে না। এটা হচ্ছে আমাদের আনসার, ওকে। তুমি অন্য একটা ভাবে করতে পারতা, কিভাবে করতে পারতে বুঝাই দিই। তুমি Vmaxটা তো বের করলা 600, এরপরে এই 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার করসপন্ডেন্ট আয়তনটা বের করতে, তারপরে দেখতে 600 থেকে সেটা বেশি নাকি 600 থেকে কম। ওই দুই নিয়মে করলে এমন না যে কোনোটা অনেক সহজ কোনোটা অনেক কঠিন, যে নিয়মে করে দুই নিয়মে ঠিক। আমাকে শুধু এটা বের করলেই হবে যে এই বেলুনটা কি ফাটবে নাকি এই বেলুনটা ফাটবে না, ওকে। সো আমাদের চার্লসের সূত্রের ম্যাথ মোটামুটি এই পর্যন্তই। পরের ম্যাথটা আমরা নেক্সট ভিডিওতে করব। পরের ম্যাথটা বল চার্লসের কম্বাইন ফর্মুলা। সো আশা করি চার্লসের ফর্মুলা এবং ফর্মুলার অ্যাপ্লিকেশনটা সবাই বুঝতে পারছি। সিমিলার এই কথাই বলবো, যদি এই ভিডিওগুলো তোমার একটু হলেও উপকারে আসে, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ওদেরকে জানাই দাও যে এখানে পরিবেশ রসায়নের সম্পূর্ণ প্লেলিস্ট ভাই একেবারে ফ্রি করে দিচ্ছে, এবং এখানে বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত, মানে তোমার একাডেমিক লাইফ থেকে শুরু করে একেবারে বুয়েট অ্যাডমিশন পর্যন্ত যত কিছু লাগবে সব কিছু এখানে ডেলিভারি করা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই, নেক্সট সেশনে দেখা হচ্ছে সবার সাথে।